দিয়ে দেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো ব্যাংকের থেকে আপনি ইন্ডিয়াতে টাকা তুলতেই পারেন। আর আগে এখন তো এই দুনিয়াতে এক একটা দেশে প্রত্যেক দেশেরই ব্যাংকিং ব্যবস্থা আছে, আপনি পাঠিয়ে দিতে পারেন, সেখান থেকে তুলতে পারেন। কোনো জায়গাতে ভালো কাজ করা, একটা ইট দান করেছি, তো একটা ইট দান করেছি, মসজিদ হোক, মাদ্রাসা হোক, বা যে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান হোক, যে কোনো ভালো জায়গাতে কেউ হয়তো লেখাপড়া শিখছে, গরিবীপনা আছে, পেরে উঠছে না, তাকে কিছু সাহায্য করা হোক। যদি এই ধরনের দান আমি করে থাকি, আর আমার দানে যদি দুনিয়াতে এই শিক্ষার প্রচলনটা থেকে থাকে, ইবাদতের প্রচলনটা থেকে থাকে, তো যতদিন সেই প্রতিষ্ঠান থাকবে, যতদিন আমার পয়সাতে শিক্ষা লাভ করে সেই ছেলেটা জ্ঞান অর্জন করে লোকের মাঝারে ছড়িয়ে বেড়াবে, তো আমি কবরে শুয়ে শুয়ে ও যতটা নেকি লাভ করছে ততটাই নেকি আমার আমলনামাতে লেখা হবে। কিয়ামত আসবে, এটা কারুর অস্বীকার করার এখতিয়ারই নাই। যে এই কিয়ামতটা আসতে খুব একটা বেশি দেরি নেই। নেক সন্তান রেখে যাওয়া, সন্তানের অনুরোধ, দোয়া আল্লাহর কাছে কোনো পর্দা নেই। আর সন্তানের জন্য বাপের দোয়া সরাসরি পর্দা নেই। সে কারণেই বলা হয়েছে, কোনো মুসলমান যদি সে ইন্তেকাল করে, তার যদি সন্তান তাকে জানাজা পড়ার এখতিয়ার, অধিকার তার আগে। এটা যে মুসলমান ছাড়া কেউ জান্নাতে পৌঁছতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ফা আম্মা বাদ। সমস্ত প্রশংসা, গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য। এই মাইকে ধরছে, আরে মাইকটাও চলছে, এটাও চলছে, দুটো কেন? যাদের নামাজ হয়ে গিয়েছে ভেতরে এসে বসি, যাদের নামাজ হয়েছে ভেতরে এসে বসি, যাদের নামাজ হয়নি 2 রাকাত পড়ে নিয়ে চট করে কথাতে শামিল হয়ে যায়। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদের দুনিয়ার সমস্ত কাজ কর্মকে পরিত্যাগ করে আল্লাহর ঘর, জুমার মসজিদ, সাপ্তাহিক ঈদের দিন এই আল্লাহর ঘরে আমাদের জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সে কারণে আমরা আল্লাহ পাকের প্রশংসা কীর্তন করি, বলি আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা, দুলালে আমিনা, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ, শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা গত জুমা পর্যন্ত পাক্কা মুসলমান কি করে হওয়া যায় এই নিয়ে আলোচনা চলছিল। আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই দিলের কান দিয়ে শোনারও চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনাটা কি করি, আজকে সূরা হাশর থেকে নিয়ে আলোচনা করি। সূরা হাশর 28 পারাতে 24টা মাত্র আয়াত আছে। আল্লাহ পাক এই সূরাটা এত সুন্দর বিশ্লেষণ করেছেন। কাফের, মুশরিক, মুনাফিক তাদের সমস্ত বিষয় আদি নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন।
18 নম্বর আয়াতে এসে আল্লাহ পাক মুসলমানদেরকে কি নির্দেশ দিয়েছেন, আমরা ওই নির্দেশটা একটু ভালো করে শুনে পালন করার চেষ্টা করব। নির্দেশে আল্লাহ পাক কি বললেন 18 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কি বললেন? হে মোমেন, হে মুসলমান, আমাকে যারা আল্লাহ বলে স্বীকার করেছো, মেনে নিয়েছো, আমি তাদেরকেই বলছি। কিন্তু সূরাতে সমস্ত রকম সম্প্রদায়ের আলোচনা করেছেন, কিন্তু আল্লাহ পাক এবারে শুধু মোমেন বান্দা, মুসলমান বান্দা, তাদেরকে ডেকে বলছেন, বড্ড ভালোবেসে নিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই একটি আয়াত, হয়তো এই একটি আয়াতের আলোচনা করতে গিয়ে সময়টা শেষ হয়ে যাবে। তা আমি সামনে রেখেছি 7টা আয়াতকে, 18 থেকে 24 পর্যন্ত। দেখা যাক কতদূর যে পৌঁছানো যায়। তো আল্লাহ পাক বললেন যে মুসলমানেরা ভালো করে শোনো, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে করার কথা, খুব ভয় করো। এটা নিয়ে সূরা আল ইমরান থেকেও একটা সময় বয়ান করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। এটা নিয়ে বলেছিলাম আর কি, যে আল্লাহকে যেমন করে ভয় করার দরকার ঠিক তেমনি করেই ভয় করো, আর তোমরা অতক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পাক্কা মুসলমান না হও। কারণটা কি? কারণ হচ্ছে এইটা যে মুসলমান ছাড়া কেউ জান্নাতে পৌঁছতে পারবে না। মুসলমান কখন হওয়া যায়? যে এক আল্লাহকে স্বীকারোক্তি জেনে নিয়ে, আল্লাহকে মেনে নিয়ে, আল্লাহর কাছে আমার বিদ্যা বুদ্ধি মস্তিষ্কে যা কিছু সমস্ত কিছু আছে সব আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া, আল্লাহর কাছে আল্লাহকে মেনে নেওয়া, এর নাম মুসলমান। মুসলমানদের সঙ্গে অমুসলমানদের পার্থক্যটা কোথায় একটু শুনে নিই, বুঝতে পারবো তাহলে। অমুসলমান যারা, তারাও আল্লাহকে স্বীকার করে, কিন্তু আল্লাহকে স্বীকার করতে গিয়ে, আল্লাহকে মানতে গিয়ে যে পার্থক্য, এটা হয়ে যায়। অমুসলিম যারা, এরা কি বলে, না আল্লাহর নামকে একটু জপ করব, আল্লাহকে একটু স্মরণ করে নেব, আর আল্লাহর নামে কিছু ভোগ টোগ দিয়ে দেব, বাস এটা করলেই যথেষ্ট, আর কিছু করার দরকার নেই। মুসলমানরা কিন্তু এটা বলে না। মুসলমানরা এই কথা বলে যে আমার সর্বশক্তি যা কিছু আল্লাহ পাকের দানে হয়েছে, আর আমি দুনিয়াতে যা কিছু করছি, এই সমস্ত সবকিছু আল্লাহর কাছে আমি সমর্পণ করে দিলাম, আমি আল্লাহর কাছে মাথাটাকে ঠুকে দিলাম। আর কি হলো না, আল্লাহ পাক যে বিধান বুক আমাদের দিয়েছে, আমি সেই বিধান বুক আমার মরণ পর্যন্ত, মরার আগে পর্যন্ত বিধান মেনে নিয়ে আমি চলবো। এইটা হচ্ছে পার্থক্য। যারা বিধানকে মেনেছেন, আল্লাহ পাক তাদেরকেই এখানে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করার দরকার। এটা তো ভয়ের কথা আসলো, দিয়ে কি বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, তোমরা কিছু পাঠাও। লিগাদ শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। কাল, এই শব্দটার মানে হচ্ছে আগামীকাল। তো তোমরা আগামীকালের জন্য কিছু পাঠাও, সঞ্চয় করে রাখো। যদি সঞ্চয় না করো তো বড্ড লোকসানে পড়ে যাবে। তো আগামীকাল বলতে গেলে এর শাব্দিক অর্থ কি বোঝায়?
আল্লাহ পাক এটা বোঝাতে চেয়েছেন কিয়ামতকে। এখানে কিয়ামত মানে আগামী কালের কথা আল্লাহ পাক বলেছেন। কিয়ামতের যদি ব্যাখ্যা করি তাহলে তিনটে লাইন চলে আসে। আমরা দুনিয়াতে মনে করি কয়েক হাজার বা কয়েক লক্ষ বছর দুনিয়ার বয়স হয়ে গিয়েছে, যদি মানুষের সৃষ্টির থেকে বলি। কিন্তু মানুষ সৃষ্টির আগে আল্লাহ পাক অন্যান্য মখলুক যা কিছু আছেন সব সৃষ্টি করেছেন। গাছপালাগুলোকেও আগেই সৃষ্টি করেছেন আল্লাহ পাক। মানুষের যা প্রয়োজন আছে আল্লাহ পাক ওগুলো আগে সৃষ্টি করে নিয়ে পরে মানুষকে তৈরি করেছেন। তো সেইগুলো যদি ধরি তো লক্ষ লক্ষ কোটি বছর হয়ে যাবে হয়তো, কিন্তু আল্লাহর কাছে এই যে লক্ষ লক্ষ বা কোটি কোটি বছর যে হয়েছে, কিন্তু এটা আল্লাহর কাছে একটা দিনের সমান বা একটা দিন থেকেও কম। একটা হাদিসে এসছে এরকম যে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত একটা দিন বা একটা দিনের কম, আর যেন আমরা এই দিনকে রোজা রেখে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। হাদিস খুঁজলে আরো পাওয়া যায় যে কিয়ামতের মাঠটা কিরকম হবে, বিচার দিবসটা কি হবে। বলছে যে এই যে দুনিয়ার গণনাতে কোন জায়গায় 1000 বছর, কোন জায়গায় 50,000 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা সময় কথা বলার সময় এক এক ব্যাখ্যার জন্য এক এক রকম বলেছেন। তো বলছে দুনিয়ার এই 50,000 দিন বা 1000 দিন সমান কিয়ামতের একটা দিন। এরও ব্যাখ্যা আছে। সাহাবারা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে এই সময় কি সেখানে দাঁড়িয়ে থাকা এটা কি সম্ভবপর হবে, জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে একটা মুমিন মানুষ আল্লাহ ভীরুতা যার মধ্যে আছে, মুসলমানত্ব যে অর্জন করতে পেরেছে, তো একটা সেই মানুষ দুনিয়াতে তার 4 রাকাত নামাজ বা 2 রাকাত ফরজ নামাজ পড়তে যে সময়টুকু লেগেছে, যে সময়টুকু তার ব্যয় হয়েছে, কিয়ামতে অন্যান্য দিনের লোকের জন্য 50,000 1000 বছর হতে পারে, কিন্তু ওই মোমেন্টটার জন্য ওই 4 রাকাত বা 2 রাকাত নামাজ পড়ার সময়ের মতন করে তার হবে। তাহলে এটা আমাদের ভাবতে হবে যে ওই দিনের সময়টা যদি আমি কমাতে চাই, ওই দিনের সময়টা যদি আমি অল্প 2 মিনিটের মতন করতে চাই, তা দুনিয়াতে আমাকে আমার ঘাম ফেলতে হবে। দুনিয়াতে আমাকে আল্লাহ পাকের যা বিধান বুক আছে, সে বিধান বই আছে, সেই বই মোতাবেক আমার জীবনটাকে অতিবাহিত করতে হবে। এ তো গেল একটা দিক। দ্বিতীয় দিক কি বললেন? দ্বিতীয় দিক বললেন যে কিয়ামতটা আসা এতটা তার মধ্যে নিশ্চয়তা আছে, যেমন আজকে একটা বার, আগামী দিনের যে বারটা সেটা আসার নিশ্চয়তা আছে। কিরকম? আজকে জুমার দিন, শুক্রবার। এখন ঘড়িতে অনেক বাজছে, 12:30 পৌনে 1 বাজতে আসছে। আর কিছুক্ষণ পর শনিবার দিনটা আসবে। শনিবারের দিনটা আসবে এই কথাটা কেউ অস্বীকার করতে পারে না। তো এই শনিবারটা যখন আসবে এটা কেউ অস্বীকার করতে পারে না, ঠিক তেমনি কিয়ামত আসবে এটা কারুর অস্বীকার করার এখতিয়ারই নাই। কিয়ামত আসবে এটা অবশ্যম্ভাবী, এটা অত্যন্ত সত্য কথা। এর জোর কদমে 100 ভাগের থেকেও বেশি এর নিশ্চয়তা আছে। কাজেই কিয়ামত আসবে। 3 নম্বর কি বলা হয়েছে যে এই কিয়ামতটা আসতে খুব একটা বেশি দেরি নেই। কিয়ামত আসতে খুব বেশি দেরি নেই। ঠিক উদাহরণটা এইভাবেই বলা হয়েছে
যে আজকে যেমন 12:30 পৌনে 1 বাজছে, আর আজকে 5:33 যেমনি বাজবে ঘড়িতে আর শনিবারটা পড়ে যাবে। তো হাতে মাত্র আর 5টা ঘন্টা সময় আছে। এই দিনটা আসতে অর্থাৎ শনিবারটা আসতে যেমন খুব একটা সময় দেরি নাই, আর কিয়ামত আসতেও তোমাদের মাঝারে খুব একটা দেরি নাই। আমি কদিন আগেই বলছিলাম মনে হয় যে বড় বড় তফসিরবিদ যারা, ওলামায়ে কেরাম যারা এটা নিয়ে সর্বক্ষণ ঘাঁটছেন, বড় বিদ্বান, আল্লাহ যাদেরকে জ্ঞান গরিমা ঢেলে দিয়েছেন একেবারে, তারা বিশ্লেষণ করছেন যে দুনিয়ার বয়সটা খুব একটা বেশি নাই। খুব যদি বেশি বয়স এই দুনিয়ার হয় তা ম্যাক্সিমাম হলে 450 থেকে 452 বছর পর্যন্ত এই দুনিয়ার বয়স আর থাকতে পারে, এই কথা বলছেন। তাহলে আর কটা জেনারেশন হবে? কিয়ামত খুব একটা দেরি নাই। সেই কারণেই কিয়ামতে যখন তোমাদেরকে জমায়েত হতে হবে, হিসেব নিকেশ দিতে হবে, সেই কারণে তোমরা কি করো? ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত, তোমরা পাঠাও। এইটাকে খুব ভালো করে বুঝি। এমনই একটা জায়গা, দুনিয়ার থেকে যখন আখিরাতে আমরা ট্রান্সফার হব, তো এই ট্রান্সফার হওয়ার জন্য যখন আমার কবরস্থ করা হবে, বর্জকে দেওয়া হবে, কবরের অপর নাম কি? বর্জক। এই বর্জকে যখন দেওয়া হবে তখন এই দুনিয়ার থেকে সামানপত্র বয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করেননি। খুব ভালো করে বুঝতে হবে এই কথাটা। কিন্তু কোনো মানুষ এখনো পর্যন্ত আল্লাহ পাক এই সিস্টেমটাই রাখেনি যে আমরা যদি কোনো জায়গাতে দুনিয়াতে বেড়াতে যাই, সামগ্রী হয়তো কিছু সাথে করে নিয়ে যাই। আজকাল তো সিস্টেমটা একেবারে উঠে গেছে। পয়সা করি কেউ পকেটে করে নিয়ে যেতে চায় না। কি করে? এটিএম কার্ড আছে, আগে পাঠিয়ে দেয় ব্যাংকে। আজকাল তো ব্যাংকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে, দেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো ব্যাংকের থেকে আপনি ইন্ডিয়াতে টাকা তুলতেই পারেন। আর আগে এখন তো এই দুনিয়াতে এক একটা দেশে প্রত্যেক দেশেরই ব্যাংকিং ব্যবস্থা আছে, আপনি পাঠিয়ে দিতে পারেন, সেখান থেকে তুলতে পারেন। এগুলো সব তো ঘেটে ঘেটে বের করা হয়েছে। তো আল্লাহরও ব্যাংকে ঠিক এই একই পরিস্থিতি। আল্লাহ পাক এখানে নির্দেশ করছেন, যখন তোমরা কবরস্থ হবে, বর্জকে আসবে, তার আগেই তোমরা তোমাদের আখিরাতের সঞ্চয়কে পাঠিয়ে দাও। আখিরাতের সঞ্চয় আগেই ব্যাংকিং ব্যবস্থা করে নাও। আল্লাহ পাকের যে ব্যাংক আছে সেই ব্যাংকে তোমরা তোমাদের জীবদশাতেই পাঠিয়ে রাখো। যদি জীবদশাতে পাঠিয়ে না রাখো তো ওখানে বড্ড লসে রান করবে। দুটো সিস্টেম। আমি যে এই কথাগুলো বলছি অনেকেই ভুল করি, আমরা খুব ভালো করে বুঝি। দুটো সিস্টেম, একটা হচ্ছে আমার জীবদশাতে আখিরাতের ব্যাংকে পাঠিয়ে দেওয়া, আর একটা হচ্ছে যে আমি যা পাঠিয়েছি বা পাঠাইনি, যা কিছু হয়েছে, একটা সিস্টেম দুনিয়াতে রেখে যাওয়া, যা অটোমেটিক্যালি আমি আখিরাতে চলে যাওয়ার পরে আমার এই পুঁজি আখিরাতের ব্যাংকে যেতে থাকবে। আমরা করি কি? মানুষ মরে গেছে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। মানুষকে অনেক বোধশক্তি আল্লাহ পাক দান করেছেন, অনেক দান করেছেন। আগে কি হতো? মানুষ মরে গেলেই মিলাদ দিতে হবে, না হলে সে জান্নাতেই পৌঁছতে পারবে না, এসব ছিল কি না? কিন্তু আল্লাহ পাক মানুষকে এমন দান করেছেন বুদ্ধি বিবেক যে ওটার থেকে অনেকটাই সরে এসেছে, মানুষ বেদাত থেকে অনেক সরে এসেছে। এখন একটা সিস্টেম হয়েছে কি, মানুষ মরে গেলেই ভালো করে খানা করো, খাইয়ে দাও লোককে। এটা তো মুশরিকিপনা কাজ, এটা মুসলমানদের কাজ নয়। তিনটে জিনিস আছে। প্রথম জিনিসটা কি? প্রথম জিনিস হচ্ছে এইটা, এই যে আমি কথা বলছি, আমাকে দিয়ে আমি উদাহরণ দিয়ে বলছি কথাটা, বিশ্বের সমস্ত মানুষের জন্য একই সিস্টেম। তো আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়ে বলছি, আমি এই কথাগুলো বলছি এখানে। তো কোনো মানুষ যদি এই কথাটা শুনে নিয়ে আমল করার চেষ্টা করে, তো সে আমল করে যতটুকু লাভবান, যতটুকু তার নেকি আসবে, তো আমি তাকে দাউতের কাজ করেছি, কোরআন হাদিসের কথা বলেছি,
আমার কথাটা শুনে সে আমল করা শুরু করেছে, তো সে আমল করে যতটুকু নেকি পাবে, আমি তাকে উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ পাক ওর মতন নেকি আমাকেও দান করবে। এই একটা মজার বিষয়। এই যে তবলিগ করা, মানুষকে দাওয়াত দেওয়া, এই একটা মজার বিষয়। যদি কোনো মানুষ তার ইলম অনুযায়ী, তার জ্ঞান অনুযায়ী, কোরআন হাদিসের জ্ঞান অনুযায়ী সে যদি মানুষের মাঝে কথা ছড়িয়ে থাকে, মানুষের মাঝে কথা দিয়ে থাকে, আর সেই মানুষেরা তার কথাকে নিয়ে যদি আমল করতে থাকে, আমল করনেওয়ালা যতটুকু নেকি পাবে, যার কথাতে উদ্বুদ্ধ হয়ে সে আমল করা শুরু করেছে, সেই ব্যক্তিও ততটা নেকি তার আমলনামাতে লেখা হবে। তাহলে মরার পরেও একটা সিস্টেম থাকলো, যদি ভালো কাজ কেউ করে গিয়ে থাকে। সেই কারণেই সবসময় জড়িয়ে থাকতে হবে ভালো কাজে, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সংঘবদ্ধভাবে একাকী বলতে হবে, এই ভালো কাজ করো, ভালো কাজ করো। এই ভালো কাজ করো বলতে বলতে যদি তার কথাটা শুনে নিয়ে এই একটা ক্যাপাবিলিটি এসে গেল, তাহলে সে মরে যাওয়ার পরে যদি তার কথা শুনে দাউদটা কবুল করে নিয়ে ভালো কাজ করে, তো সে ভালো কাজ করে যতটা নেকি পাবে। আর ওই লোকটার কথাতে উদ্বুদ্ধ হয়ে করেছে, তো ও মরে গেলেও কবরে শুয়ে শুয়ে ওর আমলনামাতে লিখাই থাকবে। 2 নম্বর কি, কোন জায়গাতে ভালো কাজ করা। মসজিদ হচ্ছে, ঠিক আছে, মসজিদ তো যতদিন থাকবে ততদিন আমি যদি মসজিদে সম্পূর্ণ নাও যদি করতে পারি, একটা ইট দান করেছি, তো একটা ইট দান করেছি, মসজিদ হোক, মাদ্রাসা হোক, বা যে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান হোক, যে কোনো ভালো জায়গাতে কেউ হয়তো লেখাপড়া শিখছে, গরিবীপনা আছে, পেরে উঠছে না, তাকে কিছু সাহায্য করা হোক, যদি এই ধরনের দান আমি করে থাকি, আর আমার দানে যদি দুনিয়াতে এই শিক্ষার প্রচলনটা থেকে থাকে, ইবাদতের প্রচলনটা থেকে থাকে, তো যতদিন সেই প্রতিষ্ঠান থাকবে, যতদিন আমার পয়সাতে শিক্ষা লাভ করে সেই ছেলেটা জ্ঞান অর্জন করে লোকের মাঝারে ছড়িয়ে বেড়াবে, তো আমি কবরে শুয়ে শুয়ে ও যতটা নেকি লাভ করছে ততটাই নেকি আমার আমলনামাতে লেখা হবে। এই একটা প্রসেস। আর 3 নম্বর প্রসেস কি, নেক সন্তান রেখে যাওয়া। নেক সন্তান রেখে যাওয়া, সন্তানের অনুরোধ দোয়া আল্লাহর কাছে কোনো পর্দা নেই, আর সন্তানের জন্য বাপের দোয়া সরাসরি পর্দা নেই। সেই কারণেই বলা হয়েছে, কোনো মুসলমান যদি সে ইন্তেকাল করে, তার যদি সন্তান থাকে, জানাজা পড়ার এখতিয়ার অধিকার তার আগে, যদি না হয় তার কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন থাকে তারপরে তার, আর যদি সেরকম কোনো কেউ না থেকে থাকে, তখন তার মসজিদের ইমাম আছে বা যে কোনো জানাশোনা লোক, তাকে দিয়ে করাবে। এটা সিস্টেম। সেই কারণেই এতই প্রাধান্য দেওয়া হয়েছে এখানে, যে সন্তান সন্ততি এমন করে রেখে যাও যে সন্তান আল্লাহওয়ালা হয়ে যায়। তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবে, আর আল্লাহ সেই নুইটাকে, সেই পানিটাকে কবুল করে নিয়ে তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেবে। দেখেন, সময় শেষ, একটা আয়াতের হাফ ব্যাখ্যা করিনি, এতেই সময় শেষ। সেই কারণে আমরা এই যতটুকু শুনলাম, আমি এর বাড়াতে চাইছি না, আগামী জুম্মাতে এরপরে হবে আবার ইনশাআল্লাহ। সেই কারণেই আল্লাহ পাকে কথা বললেন যে আখেরাতের ব্যাংকে তুমি কি পাঠাচ্ছ, আর পাঠাবার জন্য পরকালে কি রেখে যাচ্ছ, এই দিকে তোমরা নজর রাখবে, এইটা তোমরা করবে। এখান থেকে আমরা নিশ্চয়ই একটু বুঝতে পেরেছি যে পরহেজগারিত্ব পাঠাতে হবে কি, নামাজ থাকলে নেকি চলে যাবে, দান থাকলে নেকি চলে যাবে, রোজা থাকলে নেকি চলে যাবে, ভদ্রতার সাথে মানুষের সঙ্গে ব্যবহার করলে নেকি চলে যাবে। কাজেই এই কাজগুলো আমরা সকলে আজ থেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদেরকে পূর্ণাঙ্গ এই আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।